অনেকেই একটা প্রশ্ন করে যে ভাইয়া ডিউ টু আর বিকজ অফ এই দুটার মধ্যে পার্থক্যটা কী? কারণ এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষাতে চলে আসে। তো আজকে আমরা পুরো ভালো মতো বুঝবো যে ডিউ টু আর বিকজ অফ এদের মধ্যে মূল পার্থক্যটা কোথায়, আর এরা মূলত কার সাথে বা কীভাবে সেন্সে বুঝবো যেটা কোথায় বসে। চলো ক্লাস শুরু করি। আমরা শুরুতে একটা জিনিস আগে বুঝে নিই যে ডিউ টু আর এই যে টপিকটা আছে বিকজ অফ, এই দুটার বাংলা অর্থই কিন্তু হচ্ছে ভাইয়া কারণে। এই দুটাকে আমরা বাংলাতে কারণভাবে ব্যাখ্যা করতে পারবো। কারণে অর্থাৎ অসুস্থতার কারণে আমি আসতে পারিনি, খেলাটা বৃষ্টির কারণে দেরি হয়েছে। এই যে কারণটা বলছি এটা ইংরেজি দুইটা হয়, একটা হচ্ছে ডিউ টু হয় আর একটা হচ্ছে বিকজ অফ হয়। এখন দুইটার মধ্যে আগে দেখব গ্রামাটিক্যাল পার্থক্যটা কোন জায়গাটায় আছে। সেটা হচ্ছে ডিউ টু, এটা হচ্ছে মূলত সেন্টেন্সের মধ্যে নাউনটাকে মডিফাই করে, এটা নাউনকে মডিফাই করবে, যেটা হচ্ছে আমাদের ডিউ টুটা। অপরদিকে যেটা হচ্ছে আমাদের বিকজ অফ, এটা আমাদের ভার্বকে মডিফাই করবে। তাহলে দুইটার কিন্তু মডিফাই করার কাজটা আলাদা, একটা ভার্বকে মডিফাই করে আর একটা হচ্ছে নাউনকে মডিফাই করে। তো আমরা জানি যাই নাউনকে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর জন্য ডিউটিটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অপরদিকে যেটা বিকজ অফ, যেটা ভার্বকে মডিফাই করলো, এটাকে আমরা নাম দিব হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এটা প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে দুইটা ফ্রেজ আমরা পেয়েছি, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ আর একটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এটা হচ্ছে এদের মধ্যে গঠনগত পার্থক্য, যে কোনটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, কোনটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন কোশ্চেনটা হচ্ছে, আমি যদি এরকম পরীক্ষায় কোশ্চেন আসে যে এই চারটা জায়গার মধ্যে কোথায় ডিউ টু বসবে, কোথায় বিকজ অফ বসবে, তখন তো এই পড়াটা পড়ে কোনো লাভ হলো না, কারণ এখানে আমাদের নাউন বোঝা যাচ্ছে না, ভার্ব বোঝা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না। এক্ষেত্রে আমরা কোন টেকনিকটা ফলো করব, এবং এই টেকনিক ফলো করলে 100টার প্রশ্ন উত্তর সঠিক আসবে। কেউ একটু দেখে নাও। আমরা দেখব যে যেখানে শূন্যস্থানে চাওয়া হয়েছে, যেখানে ডিউ টু বসবে না বিকজ অফ, তুমি দেখবা তার ঠিক আগের যে শব্দটা, অর্থাৎ শূন্যস্থানের আগের শব্দটা, এটা কোনো বি ভার্ব নাকি না। কি ভার্ব? বি ভার্ব। আমরা ইংরেজিতে খুবই সহজভাবে বি ভার্ব চিনি। বি ভার্ব কোনগুলা? একটা হইতে পারে এম, একটা হইতে পারে ইজ, একটা হইতে পারে আর, একটা হইতে পারে ওয়াজ, একটা হইতে পারে ওয়ার। এছাড়াও বি, বিং আছে, কিন্তু আমরা এখানে 5টা মনে রাখলেই চলবে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তাহলে শূন্যস্থান দেখবো, তার ঠিক আগের শব্দটা বিভাব নাকি সেটা দেখবো। তাহলে দেখি মিলিয়ে চলো। একটা প্রকোশনে লেখা আছে দ্য ফ্লাইট ওয়াজ ডিলেড, শূন্যস্থান পরে লেখা আছে রে। এখানে দেখো ডিলেট শব্দটা কিন্তু শূন্যস্থানের ঠিক আগের শব্দ। নিজেকে প্রশ্ন করতে হবে, ডিলেট কি কোনো বিভার্ব? উত্তর হচ্ছে না, ডিলেট কোনো বিভার্ব না। 2 নম্বর কোশ্চেন লেখা আছে মাই অ্যাবসেন্স ওয়াজ, দেখো শূন্যস্থান আছে, ঠিক আগের শব্দটা কি লেখা আছে ভাইয়া? ওয়াজ। আচ্ছা, ওয়াজ কি একটা বিভার্ব? 100%। তাহলে 2 নম্বর কোশ্চেনে আমরা যে নিয়মটা দেখছি সেই নিয়মটা সরাসরি চিত্র পেয়েছি, যে শূন্যস্থান তার আগে একটা বিভার্ব আছে। 3 নম্বর লেখা আছে দ্য ম্যাচ ওয়াজ স্টপ, শূন্যস্থান ব্যাড ওয়েদার। দেখো শূন্যস্থান ঠিক আগের শব্দটা কী লেখা আছে? স্টপড। আচ্ছা, স্টপ কি কোনো বিভার্ব? উত্তর হচ্ছে না, স্টপ কোনো বিভার্ব না। 4 নম্বর লেখা আছে মাই প্রমোশন ওয়াজ, দেখো শূন্যস্থানের ঠিক আগে কী লেখা আছে? ওয়াজ। ওয়াজ কি একটা বিভার্ব? হ্যাঁ, ওয়াজ হচ্ছে একটা বিভার্ব। তাহলে এই 4টা কোশ্চেনের মধ্যে 2টা কোশ্চেনে আমরা নিয়মটা পেয়েছি, যেখানে শূন্যস্থান আগে বিভার্ব আছে, বাকি 2টাতে অন্য কিছু আছে। তাহলে এখান থেকে টেকনিকটা বেরোবে কীভাবে দেখো, যখন দেখবা শূন্যস্থানের ঠিক আগের শব্দটা বিভার্ব, তখন শূন্যস্থান উত্তরটা আসবে ভাইয়া ডিউ টু। ডিউ টু। তাহলে ডিউ টু কখন বসবে? যখন তার ঠিক আগে বিভার্বটা থাকবে। অপরদিকে শূন্যস্থানে বিভার্বের জায়গায় যদি ভাইয়া অন্য কিছু থাকে, বিভার্বের পরিবর্তে অন্য কিছু থাকে, সে সকল ক্ষেত্রেই বসবে হচ্ছে বিকজ, পরে হচ্ছে অফ। তাহলে ছোট্ট নিয়ম আবার বলে দিই, শূন্যস্থান আগে বিভার্ব ডিউ টু, শূন্যস্থান আগে বিভার্ব বাদে অন্য কিছু, সেটা হচ্ছে বিকজ অফ। তাহলে 1 নম্বর কোশ্চেন সলভ করি। দ্য ফ্লাইট ওয়াজ ডিলেড, যেহেতু এটা কোনো বিভার্ব না, উত্তরটা হচ্ছে বিকজ অফ রেইন। 2 নম্বর তাহলে কী হবে? মাই অ্যাবসেন্স ওয়াজ, ওয়াজ যদি একটা বিভার্ব, উত্তরটা আসবে ডিউ টু রেইন। 3 নম্বর লেখা আছে দ্য ম্যাচ ওয়াজ স্টপ, যেহেতু স্টপ একটা বিভার্ব না, তাহলে উত্তরটা আবার আসবে কি? বিকজ অফ ব্যাড ওয়েদার। 4 নম্বর লেখা আছে মাই প্রমোশন ওয়াজ একটা বিভার্ব, সো এখানে উত্তরটা আসবে হচ্ছে ডিউ, পর হচ্ছে ভাইয়া টু। তাহলে আমি চারটা সঠিক উত্তর দিতে পারলাম। যদি তুমি টপিকটা বুঝে থাকো, তাহলে তোমার একটা প্রশ্ন হচ্ছে, এখানে দেখো একটা কুইজের মধ্যে 2টা কোশ্চেন দেওয়া আছে। দ্য ক্রাইসিস, এখানে একটা এস হবে, ভুল করে টাইপটা হয়তো আর চলে আসছে। দ্য ক্রাইসিস ওয়ার, শূন্যস্থানে বলো কি হবে? বিকজ অফ হবে নাকি ভাইয়া
ডিউ টু হবে, এটা কমেন্টে জানাবা। আর 2 নম্বর কোশ্চেনে কি লেখা আছে, দ্য বাস অ্যারাইভ লেট, শূন্যস্থানের পরে লেখা আছে সিকিউরিটি পারপাস, এখানে উত্তরটা কী হবে, বিকজ অফ নাকি ডিউ টু। তাহলে উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ভাইয়ের ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে পাশে থাকবে। তোমার সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। তোমরা ইংরেজি পড়ে থাকো, শিখে থাকো ভাইয়ের সাথে। সবাইকে আসসালামু আলাইকুম।